লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করলে আসলে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে না। আগামী দিনে যে নির্বাচন কমিশন যে নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান ডক্টর ইউনূস যে ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে 2026 সালে, অনেকের মধ্যে আশঙ্কা ছিল, সন্দেহ ছিল যে আদৌ নির্বাচন যথেষ্ট হবে। কিন্তু আজকে এদেশের 18 কোটি মানুষ, এদেশের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা সবাই কিন্তু তাদের চোখের সামনে দেখতে পাচ্ছে নির্বাচন দৃশ্যমান, এবং আশা করে সবাই যে 12 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা যে বক্তব্য দিয়েছিলাম যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করলে আসলে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমরা বর্তমান যশোর জেলার যে প্রশাসন, তাদের কাছে যশোর সদর সহ যশোরের 6টি আসনে যে সমস্ত সন্ত্রাসপূর্ণ এলাকা আছে, যেখানে সন্ত্রাসীদের একটা তত্ত্ব আছে, যারা এলাকার মানুষকে প্রদর্শন করে এবং নির্বাচন সুষ্ঠু হতে না হয়, অবাধ যাতে না হয়, তার জন্য সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে। এই সমস্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করবার জন্য আমরা বারবার তালিকা দিয়েছি, কিন্তু আমরা তার দৃশ্যমান এখনো আমরা দেখতে পাচ্ছি না। আগামী 27 তারিখে সকাল 9:30টায় যে জনসভা হবে, সকাল 8টায় যে জনসভা হবে, এই জনসভায় উনি 9:30টায় বক্তব্য দিবেন, আর সেখানে উনি জাতির সামনে তুলে ধরবেন। আর আমাদের যশোরে যে 6 জন প্রার্থী আছে, 6 জন প্রার্থীর কাছে তিনি দাঁড়িপাল্লা করে তুলে দেবেন। তার অবিভক্ত বাংলা প্রথম জেলা কৃতি 1785 সালে যশোর জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে, আর 100 বছর পরে খুলনা কৃতি জেলা হয়েছে 1846 সালে। তো এই খুলনা বিভাগের বিভাগীয় শহর হওয়ার কথা ছিল যশোর, তা নয় হয়েছে কিন্তু খুলনা। এই জন্য আমরা দাবি করবো যাতে যশোরকে বিভাগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যশোরকে একটা সিটি কর্পোরেশন হয়। যশোরের অনেকগুলো সমস্যা আছে, যেমন অবদান, জলাবদ্ধতা, দক্ষিণ বাংলার কান্না আমরা বলি, এটা জাতীয় সমস্যা, যেটা আমাদের নির্বাচনী ইস্তেহারে আছে। অবদান, জলাবদ্ধতায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু 35 বছর ধরে পানি নিচে আছে। যারা এলাকায় গেছে তারা গেলে বুঝতে পারবেন যে এখন মানবতার জীবনযাপন তারা করে। আমাদের সেখানে দাবি থাকবে সব অবদান, জলাবদ্ধতার স্থায়ী সমস্যা সমাধান, বৈরাম নদী গ্রহণ করা, নোয়াপাড়া শিল্প অঞ্চলের যে যানজট আছে সেটা মুক্ত করা। যশোর শহরে সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে আধা ঘন্টা বৃষ্টি হয়, শহরে কিন্তু চলাচল করতে পারে। জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে যায়। এটাও যদি স্থায়ী সমস্যার সমাধান করা যায় কিভাবে, তার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা থাকবে। আমাদের দাবি যশোরে কিন্তু একটা কৃষি বিশ্ববিদ্যালয় নেই। আমরা বলেছি যশোরের একটা ইউনিভার্সিটি হয়, কৃষি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে এলাকার যারা মেধাবী ছাত্র আছে এখান থেকে পড়ালেখা করে তারা জাতীয় করতে পারবে। আমরা আরো বলেছি যশোরের যে মেডিকেল কলেজ আছে 16-17 বছর হলো, এখনো কিন্তু মেডিকেল কলেজে 500 শয্যার হাসপাতাল চালু করা হয়নি। আমরা বলতে চাই যাতে দ্রুত এই 500 শয্যার হাসপাতাল চালু করা হয়। সদর হাসপাতাল যাতে 500 শয্যায় করে সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে, এখানে করোনা কেয়ার ইউনিট, এখানে যদি হার্টের পেশেন্ট আজকে আমাদের কিন্তু খুলনায় চলে যায়, কিন্তু এখানে যাতে সরকারি ভাবে হার্টের পেশেন্ট গুলো সুন্দর চিকিৎসার ব্যবস্থা হয়, সেটাও কিন্তু আমরা দাবি রাখবো আমি তোমাদের কাছে, যাতে জাতীয় পর্যায়ে এই ঘোষণা এখানে দেয়। আজকে আমরা যশোর সদরের বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মহিলা কর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, উত্তপ্ত করা হচ্ছে। তো সেটা যেমন আমাদের হরিপুর ইউনিয়নে, হরিপুর মিনালা এখানে আমাদের মহিলা কর্মীদের উপর কিন্তু চড়াও হয়েছে, হামলা করেছে। সেখানে হরিপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক তার নেতৃত্বে গতকালকে আমাদের সেখানে কিন্তু একটি হামলা হয়েছে আমাদের মহিলা কর্মীদের উপর। তালবাড়িয়াতেও কিন্তু আমাদের একজন ব্যক্তি, আমাদের একজন কর্মী, তারপরে মাসুল আলী দিয়ে চড়াও হয়ে বাড়িতে গেছে। এরপর আমাদের আছে আরো কয়েকটি জায়গায় মহিলাদেরকে বিভিন্ন উত্তপ্ত করা হয়েছে। যেমন আজকে আমার শহরে তো আমি কম থাকি, প্র্যাকটিক্যালি কষ্ট হচ্ছে, আমার নির্বাচন এলাকা চাই না কারণে আমি সকালে রাতে আসি থাকি না, কিন্তু আমি এখন আসার সময় 4 নম্বর পরে দেখলাম আমাদের সদরের প্রার্থী আব্দুল কাদের ভাইয়ের একটি ব্যানার কিনবো, সেখানে দেখলাম এক পাশে আগুন লাগিয়ে হয়েছে। এটা আরো যে সমস্ত ঘটনাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি সদরের একজন শহরের একজন সন্ত্রাসী 6 নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী রাজু
তার পরিকল্পিত দান করা হচ্ছে যে ইতিপূর্বে সময় কেনাচ্ছি এই সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের কাছে এরকম যারা সন্ত্রাসী আছে তাদেরকে জবান করে কিভাবে নির্বাচনে যাতে ত্রাস সৃষ্টি করা যায় তার জন্য কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে। তো আমরা নির্বাচনে চাই সহনশীলতা, উদারতা। রাজনীতির ক্ষেত্রে তো আমরা পরিবেশের জায়গায় ফিরে যেতে চাই, পরিবেশের জায়গায় ফিরে যেতে আমরা রাজনীতি করবো, একসাথে বসে চা খাবো, একসাথে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, কিন্তু আমার আদর্শের কথা আমি জনগণের কাছে বলি। জনগণ আদর্শকে ভালোবাসে, সেটা গ্রহণ করবে, না করলে তারা গ্রহণ করবে না। এখানে দুর্ঘটনার উপরে হামলা করা বা এই ধরনের কোনো বিষয় থাকলে রাজনৈতিক যে সহনশীল হয় এটা কিন্তু আর থাকে না। আমরা চাই রাজনৈতিক সহনশীল হয়। কাজেই আমরা আশা করি এখন অনেক সুন্দর পরিবেশ আছে যাতে আমরা প্রতিপক্ষ করে কোনো জায়গায় আমরা হামলা না করি এবং ভোটের পরে আমরা আস্থাশীল হই। জনগণের যে মতামত, জনগণের যে ভোট, এটার প্রতি আমরা আস্থাশীল হয়ে যাই, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। কোথায় অধিকার বাদ দিয়েছে আবার কোনো প্রমাণ নাই, এটা ভিত্তিহীন মিথ্যা বানোয়া, এগুলো কেউ নিজে কল্পিত করে ছাড়া। আমাদের একটা অভ্যাস নেই, আপনারা জানেন, আমাদের কোনো বিকাশের প্রয়োজন হয় না। জনগণ স্বতঃস্ফূর্ত হবে এবং দাঁড়িয়ে ভোট দেবে।